আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও একটি রেগুলার রান্নার ব্লগ নিয়ে হাজির হলাম। আজ আপনাদের সাথে চিংড়ির বড়া তৈরির রেসিপি শেয়ার করব। প্রতিবারেরই মতোই রান্না করছে আম্মু আর ভয়েস দিচ্ছে আমি। তাহলে মূল রান্নায় ফেরা যাক। প্রথমেই আগে থেকে পরিষ্কার করা 1 টেবিল চামচের মতো মসুরের ডাল পানিতে ভিজিয়ে রাখতে হবে। হাতে সময় কম থাকায় 10 মিনিটের জন্য ডালগুলো ভিজিয়ে রাখা হয়েছে। চেষ্টা করবেন 30 মিনিটের মতো ডালগুলো পানিতে ভিজিয়ে রাখতে। বেশি সময় ভিজিয়ে রাখলে পরবর্তীতে ব্লেন্ড করতে সুবিধা হবে। 1.5 কাপের মতো গুঁড়া চিংড়ি নেওয়া হয়েছে। গুঁড়া চিংড়ি না থাকলে বড় চিংড়িও ব্যবহার করা যাবে। ডাল আর চিংড়িগুলো একটি পাটায় নিয়ে নিব। তারপর পানি ছাড়া এগুলোকে বেটে নিতে হবে। যদি ব্লেন্ডার ইউজ করতে চান তাহলে যথাসম্ভব কম পানি ব্যবহার করে ব্লেন্ড করার চেষ্টা করবেন। এখন ডাল আর চিংড়িগুলো একদম মিহি করে বেটে নিতে হবে। বেটে নেওয়া চিংড়িগুলো দেখতে এরকম হয়েছে। আপনারা ইচ্ছে করলে এই বাটা চিংড়িগুলো ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। বড়া তৈরির কমপক্ষে 30 মিনিট আগেই ফ্রিজ থেকে নামিয়ে রাখলে হবে। তারপর এই পরবর্তী প্রসেসগুলো ফলো করে আপনারা চিংড়ির বড়া তৈরি করতে পারবেন। এখন একটি প্লেটে 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো ধনেপাতা কুচি, পরিমাণ মতো মরিচ কুচি নিয়ে নিব। 1/4 টিস্পুনের মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং 1/4 টিস্পুনেরও কম জিরা গুঁড়া দিয়ে দিব। আপনারা এই মশলার পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। প্রথমে মশলাগুলোর সাথে পেঁয়াজগুলো নরম না হয়ে আসা পর্যন্ত মাখিয়ে নিতে হবে। তারপর একে একে পেঁয়াজ কুচি ও ধনেপাতা কুচিগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে বেটে রাখা চিংড়িগুলো দিয়ে দিতে হবে। তারপর আবার সবকিছু ভালো করে মিক্স করে নিতে হবে। বড়ার মিশ্রণটি এরকম আঠালো হবে। আপনাদের মিশ্রণ যদি এর চেয়ে পাতলা হয়ে থাকে সেই ক্ষেত্রে ময়দা বা চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। আপনারা ইচ্ছে করলে এই মিশ্রণটিকেও ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। বড়া বানানোর 30 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখলেই হবে। কড়াইয়ে তেল গরম করে নিব। চিংড়ির বড়া ফ্রাই করার জন্য এখানে বেশি তেলের প্রয়োজন হয় না বা ডুবো তেলের প্রয়োজন নেই। তেল গরম হয়ে আসলে আপনারা আপনাদের পছন্দের শেপ অনুযায়ী চিংড়ির বড়াগুলো তেলে দিয়ে দিবেন। তারপর একদম লো হিটে চিংড়ির বড়াগুলো ভেজে নিতে হবে। 3 মিনিট পর চিংড়ির বড়াগুলো উল্টিয়ে দিব। বড়াগুলোর 2 পাশ গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন চিংড়ির বড়াগুলো তুলে নিব। খুব অল্প মশলা ব্যবহার করে এই চিংড়ির বড়াটি তৈরি করা যায়। চেষ্টা করবেন এই বড়াগুলো গরম গরম পরিবেশন করতে। গরম ভাতের সাথে চিংড়ির বড়াগুলো খেতে অনেক মজা লাগে। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।